আসসালামু আলাইকুম। দেশের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। আমি খুব আশা নিয়েছিলাম যে এই আন্দোলনের ইতি হবে খুব সুষ্ঠুভাবে এবং আনন্দের সাথে ইতি হবে, বিচার হবে প্রত্যেকটা হত্যার, সেটা ছাত্র হোক, সাধারণ জনতা হোক বা পুলিশ র্যাবই হোক, প্রত্যেকটা হত্যার বিচার হবে এবং আমরা সবাই শান্তিতে আবার নতুন করে শুরু করতে পারবো। আবার নতুন করে শুরু করতে পারবো এই কারণে বলছি, কারণ দেশের বর্তমান যে অবস্থা সেটা খুবই ভয়াবহ। রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের অর্থনীতি, পররাষ্ট্রনীতি নিয়ে যারা খুব বেশি ভাবেন না তারা বুঝতে পারবেন না। কারণ হচ্ছে রাষ্ট্রে এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে বিরাজ করছে যেটা রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের কাছে খুবই ভয়াবহ অবস্থা রয়েছে রাষ্ট্র। প্রত্যেকটা বৈদেশিক রাষ্ট্রের যেই মিডিয়াগুলো সেগুলো আমাদের দেশের যেই ইমেজ তুলে ধরছে সেটা বহির্বিশ্বের কাছে আমাদের দেশের জন্য কখনই ভালো না। অন্যদিকে অভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ। সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে, ক্রোধে ফেটে পড়ছে। অন্যদিকে আমাদের রাষ্ট্রীয় সরকার ব্যবস্থাও খুব যে ভালো আছে তা না, তারাও বুঝে উঠতে পারছে না কীভাবে সামলাবে। আমি এ বিষয়ে আগে আলোচনা করেছি রাষ্ট্রের কাঠামো নিয়ে। বলেছিলাম যে রাষ্ট্রের খুব সহজভাবে তারা চাইলে রাষ্ট্রের এই অবস্থাটা নিয়ন্ত্রণে নিতে পারতেন। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, অনেক দুর্ঘটনা ঘটে গেছে যেগুলো কখনোই আর ফিরিয়ে আনা পসিবল না, কখনোই কোনো মায়ের শূন্য বুক, খালি বুক পূরণ করা সম্ভব না। যা ঘটার তা তো ঘটেই গেছে, সেটা রাষ্ট্রের ভুল, রাষ্ট্রনায়কের ভুল, জনগণের ভুল, যার ভুলই হোক না কেন, তবে ন্যায় বিচার করা সম্ভব, যেটা করা উচিত। আজ পর্যন্ত যখন এই ভিডিওটা হচ্ছে তখন পর্যন্ত রাষ্ট্রের অবস্থা খুব বেশি উন্নতি হয়নি। আন্দোলন আরও বেগবান হচ্ছে এবং সেটা নৈতিকভাবেই হচ্ছে। রাষ্ট্র কি এই অবস্থা কঠোরভাবেই আন্দোলন দমন করা উচিত? আমার মতে না। এই অবস্থায় রাষ্ট্রকে কঠোরভাবে আন্দোলন দমন করতে গেলে তার ফল খুব বেশি ভালো হবে বলে আমার মনে হয় না। এমনিতে আমাদের রাষ্ট্রের অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, যে কোনো অবস্থায় আমাদের রাষ্ট্র ক্লাস করতে পারে। সো রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে, আমাদের ভালো থাকতে হলে আমাদেরকে এই সমস্যা থেকে উত্তোলনের উপায় বের করতে হবে। রাষ্ট্রের উচিত একটা কমিটি গঠন করা, যে কমিটিতে স্যার সলিমুল্লাহ খান স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল স্যার, স্যার মাহতাব সহ ঢাকা ভার্সিটির গ্রহণযোগ্য শিক্ষকগণ, বিচারপতিদের পক্ষ থেকে দু একজন, ডক্টর এম শাখাওয়াত হোসেন স্যার, এই ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে এমন একটা কমিটি গঠন করা উচিত যারা জনগণের কাছে গ্রহণযোগ্য। তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত এই আন্দোলনের বিষয়ে, তাদের অথরিটি দেওয়া উচিত, পূর্ণ অথরিটি দেওয়া উচিত। তারা জনগণের সাথে কথা বলবে, ছাত্রদের সাথে কথা বলবে, তাদের দাবি সম্পর্কে জানবে, সে নৈতিক দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করবে এবং পূরণ করবে। প্রত্যেকটা হত্যার বিচার হবে এবং তাদের নৈতিক দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করা মাত্রই সরকারের সে মনোভাব থাকা লাগবে যে তারা সেই নৈতিক দাবিগুলো মেনে নেবে। এভাবে করেই সম্ভব দেশের পরিস্থিতি থেকে নিজেকে উত্তোলিত করা। নইলে আমাদের জন্য খুব ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে। অনেকেই আছেন দেশের, আমাদের দেশে অনেকে আছেন মেধাভিত্তিক, ইন্টেলিজেন্ট, আইডিওলজিক্যাল, হতে পারে এক একজন আইডিওলজি একরকম, বাট
বুদ্ধিভিত্তিকভাবে অনেকেই আছেন যারা এই মুহূর্তে রাষ্ট্রকে তার এই সন্ধিক্ষণ থেকে তুলে আনতে পারেন কাণ্ডারি হয়ে। আমাদের রাষ্ট্র যারা অভিভাবক, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদের উচিত তাদেরকে সামনে এগিয়ে দেওয়া এবং তাদের হাতে দায়িত্ব সঁপে দেওয়া, জনগণ এবং সরকারের মধ্যে মীমাংসা করার। এবং যেহেতু এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই জনগণ যা চাইবে সরকার সেটা নৈতিকভাবে, যদি নৈতিকভাবে হয়, সেটা মেনে নেওয়াটাই উচিত। তবেই সবাই সম্মানের সাথে শান্তিতে আমরা এই দেশে বসবাস করতে পারব। নইলে আমার ভয় হয় যে দেশের অবস্থা কী না হয়। কারণ দিনকে দিন এই দেশের অবস্থা খুব খারাপ দিকে যাচ্ছে এবং মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। একজন রাজনীতিবিদ হোক বা সাধারণ মানুষ হোক, প্রত্যেকেই চান যে তিনি সম্মানের সাথে সকলের অন্তরে থাকতে। সেটা যদি বিদায় নিয়েও হয়, সেটা তার জন্য সম্মানের সাথে হলে সেটা উত্তম। দয়া করি আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক ধৈর্য ধারণ করার এবং এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদের উত্তোলন করুক। সবাই ভালো থাকবেন। আমিন।